টাকা পাইবা, দুনিয়ার জমিনে যশ খ্যাতি অর্জন করতে পারবো, আনন্দ ফুর্তি উৎফুল্লতার মধ্য দিয়ে আমাদের সময় কাটবে। দোয়া করে দাও আল্লাহর দরবারে। সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন, আরেকজনে নারাজ হয়ে গেলেন, তিনি হলেন কে? তোমাকে আমি আল্লাহ দোয়া কবুল করার মতো চরিত্র কেরামত দান করেছিলাম, কিন্তু আজকে আমার নবীর বিরুদ্ধে তুমি হাত তুলেছো, তোমার সেই হাত ভেঙে চুরমার করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার সেই দোয়া কবুল করার যেই চরিত্র ছিল সেটি নষ্ট করে দিয়েছেন, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ সেই ব্যক্তির উদাহরণটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নবী এই লোকটার কথা গোটা আপনার উম্মতকে জানায়া দেন, দুনিয়ার কোন মানুষ হেদায়েত পাওয়ার পরে, গোলামি করার পরে কোন বাতিলদের জালে যেন আটকে না যায়, সবাই যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারে, সবাইকে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা হেদায়েতের মোকাবেলায় ভ্রষ্টতা কখনো গ্রহণ করব না। পড়ি ইনশাআল্লাহ। আমরা রমজান পরবর্তী 8টি কাজ করব। 8টি কাজ করতে হবে। কয়টি? 8টি। তার মধ্যে অন্যতম 1 নাম্বার আলোচনা শুরু হয়ে যাচ্ছে। 1 নাম্বার হলো আমাদের আমলগুলা আমরা নষ্ট করব না। তাহলে আমল করলে এটা টিকেও থাকে আবার নষ্টও হয়ে যায়। এই কথাটা স্বয়ং আমাদেরকে আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ। এটা আওয়াজ করে বলেন তো, কে বলেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আমাদেরকে এই কথাটা জানালেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সেই নারীর মতো হইও না। আল্লাহ একটি মেসাল দিলেন, একটি এক্সাম্পল দিলেন, একটি উদাহরণ দিলেন। তোমরা সেই নারীর মতো হইও না যেই নারী খুব মজবুত করে সুতা পাকালো, সুতা দিয়া রশি পাকালো, মোটা হয়ে গেল, আবার সেই রশি পাকানোর উপরে সেই নারী নিজে নিজে আবার খুলে ফেললো। আল্লাহ কি উদাহরণ দিলেন? একজন নারী সুতা পাকালো, সুতা পাকানোর পরে সেই নারীটা আবার সেই রশিটা আবার আস্তে আস্তে খুলে ফেলতে লাগলো। তার মানে এর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভাবে সে সুতা পাকালো আবার খুলে ফেলতেছে, ঠিক কিনা? যার জীবনের কোনো এইম নাই, লক্ষ্য নাই, মনে রাখবেন সে কখনো সাকসেস হতে পারে না, ঠিক কিনা? সে কখনো সফল হতে পারে না। এজন্য চাহিদা রাখবেন, আশা রাখবেন। আপনি যতটুকু আশা রাখবেন হতে পারে ততটুকু নাই পেতে পারেন, কিন্তু তার অর্ধেকটা আপনি পেতে পারেন, ঠিক কিনা? যে ছাত্র গোল্ডেন এ প্লাস পেতে চায়, সে যদি গোল্ডেন এ প্লাস নাও পায় সে এ প্লাস পেতে পারে। যে এ প্লাসের আশা করে সে এ প্লাস যদি নাও পায় সে এ গ্রেড পেতে পারে, ঠিক কিনা? এজন্য আশা রাখবেন। যেই কোনো কাজের একটি এইম, লক্ষ্য আছে। আমাদের ইবাদতের একটি এইম, লক্ষ্য আছে না নাই? আমরা যেন আল্লাহর বানানো সেই জান্নাতে যেতে পারি। আমরা শুধু হিয়ার আফটার, আমরা যে আর্থলি লাইফ, এই দুনিয়ার জিন্দেগির জন্য আমরা কাজ করব না। হিয়ার আফটার, মৃত্যুর পরে পরকালীন একটা জিন্দেগি আছে না নাই? সেই জিন্দেগিতে যেন আমরা ঠিক থাকতে পারি, এজন্য আমরা আমল করেছি, রোজা রেখেছি, তারাবি পড়েছি, ঠিক কিনা? দুনিয়াতে যেন ঠিক থাকতে পারেন এই জন্য ব্যবসা করেন, জব করেন, চাকরি করেন, বিভিন্ন কিছু কাজ আপনি করেন। করার পরে স্বর্ণ, মুদ্রা, দামি জিনিস, যত বেশি যেই জিনিসের দাম রয়েছে সেই জিনিসের প্রতি তত বেশি তীক্ষ্ণ নজরদারি আমাদের আছে না নাই? আছে। না হয় এগুলো চুরি হয়ে গেলে, টাকাতে পেলে, হারিয়ে ফেললে দুনিয়াতে কষ্ট হবে, ঠিক কিনা? একইভাবে আমাদের ইবাদত বন্দেগী আমরা করি, করার পরে যদি সেই ইবাদত বন্দেগী আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে পরকালে আমাদেরও সমস্যা আছে না নাই? আছে। জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য রমজান পরবর্তী আমাদের 1 নাম্বার যেই কাজ হবে, আমরা আমাদের আমলগুলা নষ্ট করব না, আমল করব, আমলগুলো যেন টিকিয়ে থাকে, এই জন্য সচেষ্ট আমাদের থাকতে হবে। পড়ি ইনশাআল্লাহ। এই আমল করলাম, এই আবার গুনাহ করলাম, এই শয়তানের পথে চলে গেলাম, তাহলে আমলগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। আমরা আমলগুলো টিকিয়ে রাখবো। পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণটা আমাদেরকে দিয়ে দিলেন। আবার আল্লাহ বললেন কোরআন মাজিদের সূরাত মুহাম্মাদের 33 নম্বর আয়াত, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের তোমরা আনুগত্য করো। খবরদার তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। কে বললেন? আল্লাহ। তাহলে আমরা আল্লাহ থেকে একটা শিক্ষা পেলাম। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, সওয়াল করতে পারেন, হুজুর আপনি তো আমল যেন নষ্ট না হই বলছেন, আমরা দুনিয়ার যেন আমল নষ্ট, টাকা পয়সা নষ্ট না হয়, স্বর্ণ চুরি না হয়, এই জন্য তালাবদ্ধ করে রাখি, বিভিন্ন ব্যাংকের মধ্যেও জমা রাখি। এই যে আমরা যে পরকালীন আমল করলাম, রোজা করলাম, যাকাত দিলাম, তারাবি পড়লাম, এগুলো কিভাবে আমরা রক্ষা করতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন, দুইটি কাজ করবা। এক নাম্বার আল্লাহর আনুগত্য করবা, দুই নাম্বার নবীর আনুগত্য করবা। এই দুইটি আনুগত্যের সাথে নিয়ে চললে সব আমলকে রক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য করব, আল্লাহ যা হালাল করেছেন সেগুলো আমরা অর্জন করব, যা হারাম করলেন সেগুলো বর্জন করব। আল্লাহ রাসূল যা ধরতে বলেছেন তা ধরব, আল্লাহ রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। তাহলে আমলগুলারে অক্ষুণ্ণ নির্ভেজাল রেখে দিবেন একজনই, তিনি হলেন কে? আবার আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, গ্রহণ করো। আর আল্লাহর নবী যেগুলো করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কার কথা? তাহলে আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে, রাসূলের আদর্শ মেনে নিলে আমলগুলা রক্ষা করতে পারবো। আর আমলগুলা নিয়ে আর ঈমান নিয়ে যদি যেতে পারি, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ঈমান এবং আমল থাকবে যাদের, পরকালে ঈমান নির্ভেজাল আমলের মধ্যে বেদাত মুক্ত, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, নির্ভেজাল আমল নিয়ে যারা আল্লাহর সামনে দাঁড়াবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কে চাই না? আশারে বড় রাখবেন, সবচাইতে দামি শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এজন্য নবী বললেন তোমরা যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার নবী থাকবে। যারা জান্নাতুল ফেরদাউসে যাবে নবীর সাথে প্রতিদিন তাদের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমল যদি কেউ রক্ষা করতে পারে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। আল্লাহ আমাদেরকে ঈমান আমল রক্ষা করার তৌফিক দান করুন। আটটি কাজের প্রথম নম্বর কাজ, আমরা আমাদের ঈমান আমল রক্ষা করে চলবো। ঈমান যেন নষ্ট না হয়, আমল যেন নষ্ট না হয়, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? রোগ ভালো হয়ে গেলেও কিন্তু ডাক্তার আমাদেরকে
সচেতন থাকতে বলে, অ্যালার্ট থাকতে বলে, যেন সেই রোগটা পুনরায় আবার না হয়। ঠিক কিনা বলেন? যেমন যাদের ডায়াবেটিস আছে, কি আছে, তারা সেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাদ্য, মিষ্টি জাতীয় খাদ্য থেকে তারা দূরে থাকে। ঠিক কিনা বলেন না? এজন্য এটা হলো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা। হাঁটতে হয়, মিষ্টি থেকে দূরে থাকতে হয়, প্রয়োজনের অতিরিক্ত কিছু খাওয়া যায় না ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে গিয়ে। একইভাবে ঈমান আমল নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক কিছু থেকে তোমার দূরে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? যেখানে শয়তানি কাজ, ইসলাম বিরোধী কাজ, খারাপ কাজ, অশালীন কাজ, এগুলো করা তো দূরের কথা, এগুলোর কাছেও যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ খারাপ কাজের, জিনার কাছেও না যেতে বললেন। এজন্য বিভিন্ন খারাপ কাজ থেকে নিজের রক্ষা করতে পারলে, আমি বারবার বলি, আমরা আমল করার জন্য 10% চেষ্টা করলে গুনাহ থেকে বাঁচার জন্য 90% চেষ্টা করতে হবে। ঠিক কিনা? আমল করা সহজ, কিন্তু খারাপ কাজ থেকে বাঁচা অনেক কঠিন। আমলের জন্য আমরা 10% কষ্ট করলে অন্যায় কাজ থেকে বাঁচার জন্য কয় পার্সেন্ট কষ্ট করতে হবে? 90%। অনেক তফাৎ, অনেক বেশি চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোর রক্ষা করার তৌফিক দান করুন। 2 নাম্বার যে কাজ আমাদের করতে হবে, হেদায়েতের মোকাবেলায় আমরা পথভ্রষ্টতা গ্রহণ করব না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েত দিলেন, আল্লাহ ঈমান আনার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ বলেন না? ঈমান আনতে পেরে আমাদের সম্মান এত বেড়েছে, কিন্তু এটার মোকাবেলায় যেন কোনো পথভ্রষ্ট দল, মত, জাতি, গোষ্ঠী ইত্যাদি যেন আমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করতে না পারে। ঠিক কিনা বলেন না? ঈমান আমল নষ্ট করার জন্য, পর্দা নষ্ট করার জন্য হাজারো জাল তারা বসাইছে, আপনি যে কোনো মুহূর্তে আটকে যেতে পারেন। ঠিক কিনা বলেন না? এজন্য সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো ফুলুস, কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো ফুলুস পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য আপনি হেদায়েত বিক্রি করতে পারেন না, ঈমান আমল বিক্রি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা, সূরাতুল আ'রাফের 175 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, ওয়াজলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তাদের উপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম, তারপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিল, হেদায়েত দেওয়ার পরে সে বিচ্ছিন্ন হয়ে গেল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, সেই ব্যক্তি হলো বনি ইসরাইলের একজন ব্যক্তি। তাকে আল্লাহ তাআলা অনেক হিকমত দিয়েছিলেন, কেরামত দিয়েছিলেন। সেই যদি আল্লাহর দরবারে দোয়া করত, সঙ্গে সঙ্গে একজনই কবুল করে নিত, তিনি হলেন কে? এজন্য মানুষেরা তার কাছে চলে যেত, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ আপনাকে তো অনেক দয়া করেছেন, মায়া করেছেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আপনি যা চান তা তো আল্লাহ কবুল করে, একটু দোয়া করেন। তিনি যা চাইতো সবগুলা কবুল করে নিতেন। কে? আরো জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম তাকে ধর্মের তাবলীগ করার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য মাদায়ান শহরে পাঠিয়েছিলেন, কিন্তু মুসার বিরুদ্ধে জনগণে তারে ধরল। যেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, জনগণে তারে ধরল, বললেন তোমার দোয়া তো আল্লাহ কবুল করে, তুমি যা চাও তাই দেওয়া হবে, তবে মুসার বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে হবে। এই বেটা প্রথমে একটু অসম্মতি জানালো,
বলল আমি সেই দোয়া করতে পারবো না, অসম্ভব। কিন্তু ঘরের মধ্যে যে স্ত্রী ছিল সে আখিরাত মুখী ছিল না, সে ছিল দুনিয়ামুখী। আছে না নাই? আছে না নাই? অনেকে নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, আবার অনেক স্ত্রী আছে ধর্মের ধার ধারে না, ভালো কাজ স্বামীরে করতে দেয় না। ঠিক কিনা? এরকম আছে না নাই? এই লোকটার স্ত্রীও ছিল সেই রকম। স্ত্রী বলল কি হয়েছে, একবার দোয়া করে দিলে আল্লাহ তো কবুল করবে, মোটা অঙ্কের টাকা পাইবা, দুনিয়ার জমিনে যশ খ্যাতি অর্জন করতে পারবো, আনন্দ ফুর্তি উৎফুল্লতার মধ্য দিয়ে আমাদের সময় কাটবে, দোয়া করে দাও। আল্লাহর দরবারে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন, আরেকজনে নারাজ হয়ে গেলেন, তিনি হলেন কে? তোমাকে আমি আল্লাহ দোয়া কবুল করার মতো চরিত্র কেরামত দান করেছিলাম, কিন্তু আজকে আমার নবীর বিরুদ্ধে তুমি হাত তুলেছো, তোমার সেই হাত ভেঙে চুরমার করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তার সেই দোয়া কবুল করার যেই চরিত্র ছিল সেটি নষ্ট করে দিয়েছেন, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ সেই ব্যক্তির উদাহরণটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নবী এই লোকটার কথা গোটা আপনার উম্মতকে জানায়া দেন, দুনিয়ার কোন মানুষ হেদায়েত পাওয়ার পরে, গোলামি করার পরে কোন বাতিলদের জালে যেন আটকে না যায়, সবাই যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারে, সবাইকে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা হেদায়েতের মোকাবেলায় ভ্রষ্টতা কখনো গ্রহণ করব না। পড়ি ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? খুশির দিনে হুজুর গরম হচ্ছেন কেন? আচ্ছা আর গরম হব না, কথা কি বুঝতেছেন নাকি? তাহলে 1 নাম্বার আমলগুলা রক্ষা করব, 2 নাম্বার হেদায়েতের মোকাবেলায় আমরা ভ্রষ্টতা গ্রহণ করব না। পড়ি ইনশাআল্লাহ। 3 নাম্বার শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? জোরে বলেন। অনেক বেশি শত্রু। রাসূল বলেছেন আমাদের শরীরের রক্ত যেমন চলাচল করে, শয়তানও আমাদের ঠিক একইভাবে রক্তের মতো চলাচল করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। রাসূল কি কথা বললেন? শয়তানের এত পাওয়ার, রক্ত যেমন চলাচল করে শয়তানও ঠিক সেভাবে চলাচল করতে পারে মানুষের শরীরে। এজন্য এই ইমানদার এই বেঈমান, সকালে নামাজি বিকালে বেনামাজি হয়ে যাচ্ছে, সকালে ইমানদার সন্ধ্যায় কাফের হয়ে যাচ্ছে অনেক মানুষ। ঠিক কিনা বলেন না? এটা শয়তানের কারণে। শয়তান থেকে নিজেকে রক্ষা করা দরকার আছে না নেই? আছে। শয়তান তো আল্লাহরে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহরে বলেছিল আমি আপনার বান্দারে ডানে ধোঁকা দেব, বামে ধোঁকা দেব, সামনে ধোঁকা দেব, পেছনে ধোঁকা দেব। ঠিক কিনা বলেন? ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনার অনেক বান্দারে আপনি শুকর গুজারকারী পাবেন না, কৃতজ্ঞ শুকর গুজার করে কৃতজ্ঞ বান্দা হিসেবে আপনি অনেক বান্দারে পাবেন। শয়তান বলেছে তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান আল্লাহরে বলেছিল আল্লাহ আমি আপনার বান্দারে ডানে ধোঁকা দেব, বামে ধোঁকা দেব, পেছনে ধোঁকা দেব, সামনে ধোঁকা দেব। শয়তান চতুর্দিকে জোরে বলেন আছে না নাই? জোরে বলেন। আপনি অনেক বান্দারে শুকর গুজারকারী পাবেন না। মনে হচ্ছে যেন শয়তানের কথাই আজকে সফল হয়েছে। অনেক বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার উপরে শুকর গুজারকারী হচ্ছে। অনেকে টাকার কাছে বিক্রি হয়ে যায়। অনেক আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর বলেন, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর গুণগান না গেয়ে শয়তানের গুণগান গাই। ঠিক কিনা বলেন? সব সেক্টরে এরকম আছে না নাই? আছে। এজন্য আমরা হকের পথে অবিচল থাকবো, শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। আবার বললেন শয়তান শুধু তোমাদের গোপন শত্রু নয়, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কার কথা? আল্লাহ বললেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। খবরদার খবরদার, শয়তানের পদাঙ্গ তোমরা অনুসরণ করিও না। তার কারণ হলো শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কার কথা? আল্লাহ। এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, জাহান্নামের আগুনে জ্বালাতে চায়। আর আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। বলেন না আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? শয়তানেরটা মানবো নাকি আল্লাহরটা মানবো? আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা ধোঁকা থেকে আমরা বেঁচে থাকবো। সকালবেলা নামাজে আসতে চাইলে শয়তান একটু মিস কল মারে যে আরেকটু ঘুমাও। আরামের ঘুমকে ফেলে তুমি কোথায় যাচ্ছ? ঠিক কিনা? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। এখানে শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় মেরে যদি আপনি উঠে যেতে পারেন, আপনি সাকসেস, আপনি সাকসেস। জোরে কোন ঠিক কিনা? সকাল হলো শুনি রে আজান, উঠি রে সজ্জা ছাড়ি, মসজিদে চলে দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, সুবহানাল্লাহ বলবেন না? ওযু করে ফেলে রে ধুয়ে, নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যাই নামাজে, ফেলে রে চোখের পানি। তোর অশান্তি সব চলে যাবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যারা সফল হয়েছে, আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, প্রত্যেকে সকালকে কাজে লাগিয়েছে। ঠিক কিনা বলেন? সকালে আল্লাহর অনেক রহমত আছে। এজন্য আপনি যদি সফল হতে চান, জীবনে যদি কিছু এক্সট্রা অ্যাডভান্স আপনি অর্জন করতে চান, আপনি সকালকে কাজে লাগান। সুস্থতা বলেন, টাকা পয়সা বলেন, আল্লাহর রহম বলেন, সকালকে কাজে লাগালে সবগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। এজন্য শয়তানের ওয়াসওয়াসা ধরবো না, আমরা প্রতি নামাজে হাজির হব। পড়ি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 4 নম্বরে যে কাজটা আমরা করব, কখনো আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রমজান মাসে মসজিদের মধ্যে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল, জ্যাম ছিল। ঠিক কিনা বলেন? মসজিদগুলো অনেক আনন্দিত হয়ে যায়। আপনার পকেট শূন্য থাকলে আপনার মন যেমন খারাপ থাকে, আল্লাহর ঘর মুসল্লি শূন্য থাকলে মসজিদগুলো আল্লাহর দরবারে নালিশ করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মসজিদ হলো তোমার বন্ধু। মসজিদ কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এজন্য মসজিদ ভর্তি থাকলে মসজিদগুলা খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা, দামি জায়গা হলো আল্লাহর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ বলে। আর উত্তমের সাথে যারা লাগবে তাদেরকে উত্তম বানায়া দেবেন কে? আল্লাহ। কোরআনের সাথে সামান্য দোকানের কাপড় লাগলো, ঈদের সময় কোটি টাকার মার্কেট করেছে, অনেকে লক্ষ টাকার করেছে, 1000 টাকার করেছে। ঠিক কিনা? কিন্তু কতবার পায়ের মধ্যে লেগেছে, একবারও কি কাপড়কে সালাম করেছে নাকি? ছোমা খাইছে নাকি? কিন্তু দোকানের সামান্য কাপড় কোরআনকে জড়িয়ে ধরার কারণে, কোরআনের জোরজান একটু যদি পায়ে লাগে সবাই ছোমা খাই। সুবহানাল্লাহ বলে। ভালো জিনিসের সাথে লাগার কারণে। ঠিক কিনা? দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল শালু পাই কতই না সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? এই লাল শালুটা ছিল যখন কাপড়ের দোকানে, কতটুকু সম্মান পাইছে বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে
কোটি মানুষ সম্মান করে, এই তো কোরআনের মান, লাল সালু পাই কতই না সম্মান। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আপনার জীবনে আপনার গ্রহণযোগ্যতা, আপনার সম্মান, আপনার উত্তম, আপনার কল্যাণ যদি আপনি চান, উত্তম জায়গা মসজিদে যখন আপনি চলে আসবেন, আপনার দুনিয়া আখিরাত একজনই উত্তম বানাবেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার যে কাজটি আমাদের করতে হবে, আমরা কোরআন ছেড়ে দেব না। কি ছেড়ে দেব না? কোরআন। এখন থেকে প্ল্যান করেন, এখন থেকে ইচ্ছা করেন, আগামী রমজানের আগে আমি কোরআনের 2টি পারা অর্থসহ তাফসির সহ শেষ করব। কোরআনের 114 সূরার মধ্যে কমপক্ষে 10টি সূরা আগামী রমজানের আগেই আমি তাফসির সহ শেষ করব, অর্থসহ পড়ে শেষ করব। পড়ে ইনশাআল্লাহ। কোরআনকে গ্রহণ করেছেন, কোরআন আল্লাহ কি বলেছেন না বলেছে একটু বোঝা দরকার আছে না নাই? কোনো বন্ধু যখন চিঠি পাঠায়, কোনো কাছের মানুষ যখন চিঠি পাঠায়, ধরেন প্রধানমন্ত্রী আপনাকে একটা চিঠি পাঠালো, সেটা ইংরেজি লেখা, ইংরেজি ভাষায়, আপনি তো ইংরেজি জানেন না, ঠিক কিনা বলেন না? এখন যে জানে তার কাছে গিয়ে আপনি বারবার চিঠির অর্থ জানতে চাইবেন, কারণ দামি মানুষের চিঠি, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন? সবচাইতে দামি কে? আওয়াজ করে বলেন, সবচাইতে দামি কে? আল্লাহ। সে আল্লাহর চিঠি, সে আল্লাহর মেসেজ, সে আল্লাহর বার্তা প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? কয়জনের চেষ্টা করলেন আল্লাহ চিঠিতে কি বলেছে, আল্লাহর বার্তা মেসেজ কতবার আমরা বোঝার চেষ্টা করেছি? এখন থেকে প্ল্যান করেন, কোরআন নাজিলের মাসে আমরা রোজা রেখেছিলাম, কিন্তু এই কোরআনকে ছেড়ে দেব না। কোরআন বোঝার জন্য কমপক্ষে 1 পারা, 2 পারা, 3 পারা, 10 পারা হলেও যতটুকু পারি আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 6 নাম্বার হলো বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাসূল বললেন, আব্দুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকিরই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যা পাইছেন বা পান নাই, পেলেও আল্লাহ কল্যাণ করেছেন এই জন্য পাইলাম, না পেলেও আল্লাহ ভালো বুঝেছেন এই জন্য পাই নাই। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন দোয়া করা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহর মধ্যে আল্লাহ জানে বান্দারে কি দিতে হবে। ওরে মিয়া, যেই বান্দা অল্পতে বেশিতে পেলে না পেলে আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসতে পারে, তার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনের উপরে দ্বিতীয় আরেকজন হতে পারে। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। জিকির করব কার? উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি হুক্কুর হুক্কুর আছে না নাই? হ্যাঁ, ইয়ালি বাবা, মিরালি বাবা, আই জালালি আছে না নাই? আল্লাহ থাকতে কারে ডাকলা? ভণ্ডামি জিকির বাদ দিয়ে আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জন্য একটি বোনাসের কথা বলছি আমি। আল্লাহ রাসূলের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের এত আইন, এতগুলা বিধান আমার মানতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমি পারছি না, মনে হচ্ছে যেন আমি জান্নাতে যেতে পারবো না। নবীজি, আমার এমন একটি আমল শিক্ষা দেন যে আমলটি করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তীক্ষ্ণ নজর দেন, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল তারে বেশি আমল শিক্ষা দেই নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার জিহ্বারে সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবা, আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবা। এই জিকির তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহর জিকির যে করে তারে কি আল্লাহ ভুলে নাকি? হাদিসের মধ্যে আছে, বান্দা যদি একা একা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ ওই বান্দারে একা একই স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। আবার বান্দা যদি দলবদ্ধ হয়ে মসজিদে যেভাবে এখন করলাম ঠিক এইভাবে জিকির করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাগুলারে স্মরণ করে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যদি আমার স্মরণ করে, আমি আমার বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ বলে। যতবার আপনি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আবেদি বলে রহমতের চাদর দিয়ে আপনার কাছে নিয়ে নে। সুবহানাল্লাহ বলে। এজন্য স্মরণ করব কার? আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। 8টি কাজের মধ্যে 6 নাম্বার হলো বেশি বেশি জিকির করব আল্লাহ। কার? আল্লাহ। কোন দুনিয়ার মানুষের নামে জিকির করা যাবে না। কোন পীরের নামে জিকির করা যাবে না। কোন মানুষের নামে জিকির করা যাবে না। কারণ দুনিয়ার মানুষের নামে জিকির করলে মানুষের লাভ, ঠিক কিনা বলেন? কোন বক্তার নামে যদি জিকির করেন, বক্তা ভালো, বক্তা ভালো, বক্তা ভালো, বক্তার দাওয়াত বাড়বে, ঠিক কিনা বলেন? নেতার নামে যদি জিকির করেন, নেতা ভালো, নেতা ভালো, নেতার ভোট বাড়বে, ঠিক কিনা বলেন না? আর আল্লাহর নামে যদি জিকির করেন, আল্লাহর মর্যাদা বাড়বে, ঠিক কিনা? ঠিক নাকি? আপনি আল্লাহর জিকির করে মর্যাদা কি বাড়াতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহর নামে জিকির করলে আপনার লাভ হবে, ঠিক কিনা বলেন না? এজন্য জিকির করবেন কার? আল্লাহ। আমার ভাইয়েরাম, সব শেষে আমি যে কথাটি বলতে চাই, 7 নাম্বার, ভালো মানুষের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। তার মানে যারা খারাপ তাদেরকে থাপ্পড় মারবেন না, গালি দেবেন না, দেখলে চেহারা বাংলার 5-এর মতো করবেন। আপনার মনে থাকতে হবে কাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব, এটা মনে মনে রাখবেন, মানুষের যেন বুঝতে না পারে আপনি কারে বেশি ভালোবাসেন, কারে কম ভালোবাসেন, ঠিক কিনা বলেন? মুসল্লির মধ্যে সবাই আমার আপন, কাউকে আমি গালি দেই নাই, কিন্তু অটোমেটিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর একটু ভয় করে, তাদের প্রতি ভালোবাসা বাড়ানো থাকবে, এটা কাউকে প্রকাশ করতে হয় না, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল সবাইকে ভালোবাসতেন, সাহাবাই কেরামকে ভালোবাসতেন। সাহাবাই কেরাম বুঝতো না কারা বেশি ভালোবাসে। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কারে বেশি ভালোবাসেন? সাহাবী মনে করছিল ওই সাহাবীরা আল্লাহ রাসূল বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল বললেন, আমি আবু বকরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এখন এই সাহাবী মনে করেছে, কি রে, আমি মনে করছিলাম আমারে বেশি ভালোবাসে, এখন তো দেখছি আমার আগে আরো অনেকজন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার ভাইয়েরা সবাইকে ভালোবাসবেন, অন্তরের মধ্যে সত্যবাদীদের প্রতি ভালোবাসা রাখবেন, তাদের শিক্ষা গ্রহণ করবেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বল, আল্লাহু আকবার। আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, তোমাকে ভালো বানিয়ে দেবেন কে? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 8 নম্বরে হলো আলোচনা শেষ, শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন। এই মাসে রোজা রাখবো কয়টা? কমপক্ষে 6টা রাখলে 360 রোজার মতো সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা তাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কেউ যদি এই মাসের 6টি রোজা রাখে, 1 বছর রোজা রেখে যে সওয়াব পাবে, 6টি রোজাতে সেই সওয়াব দান করে দিবেন কে? এই 8টি শিক্ষা আপনারা গ্রহণ করেন, 8টি কাজ একটু বেশি বেশি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বাস্তব জীবনে বাস্তবায়িত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।